স্যার আসেন। এই হলো আমাদের গ্রাম। দেখছেন স্যার আমাদের গ্রাম কত সুন্দর প্রকৃতি। অনেক সুন্দর। এই গ্রামে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। ওই আর কি স্যার, গরিব মেশে এলাকা, দেখেন কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আসলে আমাদের দেশটা যে এত সবুজ শ্যামল, এটা এখানে আসলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। আমি আসলে খুব কম সময় আসলে গ্রামে আসার সুযোগ পাইছি। হ্যাঁ, আজকে তুমি তোমার সুবাদে আজকে এই গ্রামে আসতে পারছি। হ্যাঁ স্যার, আর না আবার আমি বিশ্বাসই পাইনি। হুম। ভাই, হ্যাঁ দেখুন এটা বাতেন না, হ বাতালি তো, হাতে ওটা কেরা, কি জানি ফির গাড়ি নিয়ে আইছে। হ্যাঁ নসিম দেহি। তুমি না হলে এই গ্রাম দেখতেই পারতাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাতেন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? ফাইন। হাউ আর ইউ? কি কয়? ফাইন কো। ফাইন। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমার বন্ধু হয়, বেস্ট ফ্রেন্ড। তাই নাকি বাতেন? হ্যাঁ স্যার, আমার ছোট ভাই। ও আচ্ছা, স্যার 1 মিনিট। ঠিক আছে। এটা পানি উন্নয়ন বোর্ড আছে না, এই বোর্ডের মহাপরিচালক। কস কি? হ্যাঁ, তোরা তো পরিচয় হইলো কিভাবে রে? এই কথা আর কেউ না। আমি একবার ঢাকা গেছিলাম রিক্সা চালাবার না, হ্যাঁ। যায়া আমি রাস্তাতে গেতাছি, এর মধ্যে ওই স্যার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করতে দিছিল। আমি সেকেন্ডের মধ্যে এবার বাঁচাইছি। এই বাসা দেখে স্যার আমাকে ভুলাই হয় না, আমার সারাদিনই ফোন দেয়, আমার গ্রাম দেখবো আয়া বিভিন্ন সময় বাসায়, ব্যস্ত মানুষ আবার পায় না। পরে আজকে হঠাৎ করে আয় পড়ছে। খুব বড় লোক বানলে। বুঝলি না, একটা বোর্ডের মহাপরিচালক বুঝো, হেতেই প্রধান। ও বাতেন, তাইলে তো তোর কপাল খুইলে গেল গারে। ঠিক ভাই, কপাল খুলে গেল কইলে, কপাল আমার ভাঙে গেছে, খুইলেও খুলে নাই। কে? স্যার আজকে আয়া কইতেছে কি বাতেন তুমি কি পাস করছো? আমি কইলাম যে স্যার আমার তো কোনো সার্টিফিকেটই নাই। কয়েকটা 8 পাস সার্টিফিকেট আর একটা মেট্রিক অথবা ইন্টার পাস, পাস বুঝো না, হ্যাঁ। এই দুইটা সার্টিফিকেটের দুইটা নিয়োগ আছে। আমাকে যে কোনো একটা চাকরি চাইলেই স্যার নিয়ে দিতে পারতো। স্যারকে আমি কইলাম যে স্যার আর নেলা ধৈর্য ধরুন, আমি 8 পাস একটা সার্টিফিকেট যেবা করে হোক ম্যানেজ করবো, 1 লাখ টাকা যদি ঘুষ দেন নাকি তাও ম্যানেজ করবো, কমপক্ষে আমাকে একটা পিএনএ চাকরি নিয়ে দিবেন। স্যার কয় তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। ও আর আয় পাস? পাসটা তো ওটা অফিসের র্যাঙ্ক, কিন্তু এর তো আমার সামর্থ্য নাই। সামর্থ্য আমার তো মাস্টার্স কমপ্লিট, আয় পাস তো তাও ছোটো, আমার ব্যবস্থাটা করে দিতে পারতেন। তা অবশ্য বদমাস, তোর ব্যবস্থা করবো মানে? হ্যাঁ, চাকরি করবি রে? শালা শয়তান মানুষের আন্ডারে থাকবো, এই বাপদাদা কি কম আছে? এই আবার কিছু করে করা লাগবো না? আমার বয়স তো শেষ, আমি না দেখবার পাবো, সমস্ত দায় দায়িত্ব তোর উপরে পড়বো, চাকরি করবো। তাও তো একটা কথা। আই পাস না নয়ন, এক কাম করলি হয় না? কি? তোর ভাবি তো আই পাস, বই হইছে, তাহলে তোর ভাবির চাকরিটা নিয়ে দেই। আমার বউ তো বই আছে, অতিও তো আয় কমপ্লিট করছে। হাই চাকরা, নতুন বউ চাকরি করবো, মানুষ মন থাকবেন না, বুঝে না। তাহলে কি ভাবির চাকরি কথা কও? হ, বই হইছে, বয়স হয়ে গেছে গা। ভাবি চাকরি করলে মানুষ যাব না? ইস, পুরান বউ না? ও যাবো না অবশ্য। পুরান বউ চাকরি করলে মানুষ মন যাবো না? আর মহিলা মানুষের কোটা আল্লাহ বেশি আছে না। স্যার কিন্তু খুব ভালা, খুব মাটির মানুষ একবারে। তাহলে ভাবিরই হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ। আমার ভাবি সরকারি চাকরি করে, মাসে কর হম দাও। আমি তো করমু, সরকারি চাকরিজীবীর বউয়ের স্বামী আমি, তাই না? ভাই হ্যাঁ। কবার শুনে পাবা, বর্তমান যুগ জামানা সম্পর্কে ধারণা আছে? অল্প আল্লাহ মারি পেঁচ আছে এর মধ্যে। যেমন? স্যার একবারে পিওর খাঁটি মানুষ, ঘুষ টুস খায় না। স্যারের তো অভাব নাই, হ্যাঁ। প্রধান মানুষ। স্যারের এলা মনটা খুশি করবা পাইলে তাতে হবো। স্যার চাকরি দেওয়ার আগে একটাও নেয় না, বুঝছো? হ্যাঁ। এই যে গ্রামে আইছে 2-4 দিন থাকবো, আমার সার্টিফিকেট একটা ম্যানেজের ব্যাপার আছে না, থাকবো। স্যারের গেলা ঘুরামু, এটা ওটা গিফট এনে দিম। এই যে গাড়িটা নিয়ে এসে, কত দামি গাড়ি, নাহলে 40 লাখ টাকা গাড়িটার দাম। তাই তো দেখা গেছে। এই গাড়িটার ড্রাইভার আছে, আবার এখন এলা ভরণ পোষণ আছে না। স্যারের যদি একটা উপহার এনে দেই, মনটা কিন্তু খুশি হবো। আমি যদি একবার খালি কই যে এটা আমার বড় ভাই হয়, এটা আমার বন্ধু হয়,
স্যার আমার একটা রিকোয়েস্ট মানুন, মানবো কিন্তু, তাই না? আর চাকরি যখন হয়ে যাব, চাকরি হওয়ার পরে 3 থেকে 4 লাখ টাকা নিব। মাত্র হ্যাঁ, মাত্র 3 থেকে 4 লাখ টাকা, কোনো ব্যাপারই না। তুই খালি ব্যবস্থা করে দে। ওই তো চাকরির পরে দেয়া নিয়ে যাবো না, কেন যাবো? চাকরির পরে সব দিয়ে দেবো। এই ব্যবস্থাটা করবার গেলেই তো স্যারের মন ডালা গলার রাখবো না। এক কাম কর, আজকে রাতের দাওয়াত আঙ্গবাকে একেবারে হাই উলিশ করে খেলাম। আরে ভাই, খাওয়া দাওয়া সব সময় তো ওটা ব্যাপার না। স্যারের একটা উপহার গিফট দিবার গেলে কমপক্ষে 20-25 হাজার টাকার খেলা। এই যে 2-4 দিন থাকবো, খরচ বিধান আছে না। ড্রাইভার ব্যঞ্জন সিগারেট তারা খাই না, সারারও মানে এই যে মোটা মোটা সিগারেট খায় কোন থেকে নাই নাই না, উনি মানে বিদেশ থেকে আনছে। তাইলে তাইলে আপাতত 20-25 হাজার দিলি হবো, আর চাকরির পরে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি যে বায়না স্বরূপ একটা ব্যাপার আছে না। হ্যাঁ। এই বায়না স্বরূপ আর কি স্যারকে আমি ভুলামু, স্যার তো ঘুষ টুস খাই না, আমি ম্যানেজ করে দিন। বুঝছি। কোনো ব্যাপার না ভাই, ভাইয়ের কাছে কোনো ব্যাপার না, কোনো চিন্তা ব্যাপার করিস না। হ্যাঁ, সারটা মনে হয় পালা আছে, দাড়ি আছে না? স্যার একবারে পাক্কা ইমান। তাইলে বিকেলে দেবনি 20,000 টাকা দেবেন বিকেলে। হন নয়, তুই হাতে যাবি কিন্তু, হাতে যাইয়া গিফট কি গিফট কিনবি? দামি দামি গিফট কিনা লাগবে না, বড় লোক মানুষ। তাহলে এক কাম করবি, ভালো ভালো প্যান্ট, ভালো ভালো শার্ট, ভালো ভালো চশমা হিন্নে কিনে দিবি, যাতে অন্য চশমা পরে যেন মনে থাকে আমার কথা, নাকি? হ্যাঁ অবশ্যই, আমি কইলে আমি তো আমার বড় ভাইয়ের কথা পরিচয় করে দিম। আসিন আবার পরিচয় করে দেই। চল। স্যার গো, না না, আমার একবারে এটা আমার বড় ভাই কলজার, এটা আমার বন্ধু ফোকরার ফোকরা। আমি নয়ন খান, আমি নালু, নালু, আমি নালু। নালু মিয়া, মিস্টার নালু, নাইস টু মিট ইউ। আই এম মাস্টার্স কমপ্লিট, গ্রাজুয়েশন কমপ্লিট। ওকে ফাইন। এগুলা আমাদের এই ক্ষেত, আওয়ার প্রপার্টি। গুড গুড। ইট ইজ আওয়ার প্রপার্টি। আমার নো কামলা না, আমরা নিজের ক্ষেতে কাম করি আর কি। হ্যাঁ হ্যাঁ, গুড বাই, সি ইউ এগেইন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গুড বাই, এগেইন সি ইউ। এরে বাতে তুই এলু? হ্যাঁ, তোমার আপনি কে বই আছি? স্যার গো। স্যার ভাই ঘুমাইতেছে। ও, টেহা নিয়ে আইছি। দেও। 20,000 আছে, পাক্কা 20,000। ঠিক আছে, স্যারের কাছে 5 স্টার হোটেল খেলেন না, বুঝছো? ও থাকো দেখে। আচ্ছা ঠিক আছে, যা। সরকারি চাকরিজীবী বইয়ের স্বামী আমি। এই যে তুই আর বাতন জুতার বাড়ি খাবি কিন্তু, প্রত্যেকটা বার তুই এই গেমজামটা করস। ওই যে স্যারে গেলা খেলেছিলাম তো, স্যারে খেলেছ আমি জানি না। অভিনয় তালে তালে খেলেছিলাম, আমার 1,000 টাকা দিয়ে দাও। দেখ তো, এই প্রাইভেট কার ভাড়া নিয়েছি, ওটার ভাড়া নাই? হ্যাঁ, কত খরচ, আর আমার বাইরের টাকা না। এদিকে অভিনয় করছে 5,000 টাকা পাইছো, কাট না কেন না? তোর লোক কিন্তু বাড়তাছে। তোর কাণ্ড দেখলে আসলে বাঁচি না। তুই যা, তুই আর জীবনে আঙ্গুর এলাকায় যাবি না, যা। আর তুই ওই পলা থাক।